কি বন্ধুরা, কেউ কি আছেন যে এই সুস্বাদু রেসিপিটা পছন্দ করেন না? আমার মনে হয় না কেউ আছেন। কারণ কচুরলতি পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নেই। তবে হ্যাঁ, যাদের অ্যালার্জির সমস্যা হয়তো তারা করে না। তো এটা কি ভাবছেন? অন্য কিছু? না, এটা চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথা দিয়ে কচুরলতি একদিন রান্না করে খেতে এত মজা, যা বলার মতো নয়। তো মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলো দেখতে পেয়েছিলেন যে আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে যে কিছু কালো জিরা আর কুচি করে রাখা পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। রসুনগুলো অবশ্য আমি একদম থেতো করে নিয়েছি। আর কিছু কাঁচামরিচ দিয়েছি, হলুদ দিয়েছি। এখন সব একসাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা অবশ্যই আগে ভালো করে একটু ভেজে নিতে হবে, লাল লাল করে। এখন এই যে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি। তো এখন এগুলি সব একসাথে ভালো করে মিশাবো। তো তার জন্য আমাকে কি করতে হবে? নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কচুরলতিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম ভাজা ভাজা করে ভাজতে হবে, যেন কচুরলতিটা আমাদের গলায় না ধরে। কচুরলতিটা অবশ্যই ভালো করে ভাজা ভাজা করলে গলায় ধরে না। কিংবা অনেকে আছে সিদ্ধ করে জল ফেলে নেন। আসলে সিদ্ধ করে জল ফেলে নিলে কিন্তু কচুরলতির স্বাদটা থাকে না। আর একদম ভাজা ভাজা করে রান্না করলে কচুরলতির স্বাদটা খুব থাকে। তো কচুরলতিটা আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়েছি। আর যখন জলটা গরম হয়ে আসছে তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়েছি। তো এভাবে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে চিংড়ি মাছের লতি তরকারি? চিংড়ি মাছের মাথা দিয়ে লতি তরকারি খুবই মজা হয়েছে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, অনেক মজা।